নমস্কার। আজকেও চলে আসলাম সকলের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য 7টি স্ট্রিক নিয়ে, যা আমাদের খুব সুন্দর জীবনযাপন করার জন্য খুব পাওয়ারফুল হেল্প করবে। কারণ পুজোর বাকি আছে আর মাত্র 36 অর্থাৎ 36 দিন। চলুন দেখে নেওয়া যাক সেই পয়েন্টগুলো কি। আমি আলোচনার মাধ্যমে খুব ছোট্ট করে বলে দিচ্ছি, ভিডিওটি যেন খুব বড় হবে না সেটাও বলে দিচ্ছি এবং সকলের উপকারে আসবে এতটুকু কথা দিচ্ছি। তো ভিডিওটির প্রথমে বলার আগে বলছি যে আপনারা এটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের লক্ষ্য চেঞ্জিং পিপল লাইফস। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের স্ট্রিক্সের প্রথম 1 নম্বর হচ্ছে গভীর রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজের সঙ্গে জড়িত, তো সেটা করতে করতে হয়তো খেয়ালই রাখি না যে রাত গভীর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম হলে পরে রাত্রি 11টার মধ্যে আমাদের শুয়ে পড়া উচিত, অর্থাৎ ঘুমানোর জন্য চেষ্টা করা উচিত। নাম্বার 2, নির্দিষ্ট একটি সময়ে ঘুমান। আমাদের কিন্তু প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে। কোনো দিন 11টা, কোনো দিন 12টা, কোনো দিন 1টা, 2টো, 3টে করা যাবে না। আমাদের টাইম সেট করতে হবে, পার ডে আমরা প্রত্যেকদিন একই সময়ে ঘুমাবো। নাম্বার 3, খুব জরুরি না থাকলে বেডরুমে মোবাইল নিয়ে যাওয়ার দরকার নেই। কারণ কি সেই বেডরুমে আমাদের মোবাইল নিয়ে গেলে আমাদের মোবাইল ধরতে ইচ্ছে করবে, আর মোবাইল ধরলে পরেই আমরা সেটাকে স্ক্রলিং করতে করতে আমাদের সময়টাকে আমরা পাস করতে থাকবো, যার ফলে ঘুমের জন্য লেট হয়ে যাবে। ওকে। নাম্বার 4, শোয়ার সময় ঘর অন্ধকার রাখুন যতটা সম্ভব। কারণ অন্ধকার ঘরের প্রতিক্রিয়া স্বরূপ মেলাটোনিন নিঃসৃত হয়, যা ভালো ঘুমের জন্য খুব উপযোগী। তো সেক্ষেত্রে আমাদের ঘুমানোর জন্য পর্যাপ্ত যে আলো সেটা যতটা কম থাকবে সেটাই খুব ভালো, অন্ধকার হলে খুবই ভালো। ওকে। আর নাম্বার 5, রাত বাড়ার সাথে সাথে কম জল পানের চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা জল খাবো ঠিকই, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, সারাদিনে মিনিমাম 8 গ্লাস তো খেতেই হবে, কিন্তু সেই সংখ্যাটা আমরা কিন্তু আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পর আমরা সেটাকে কমিয়ে দেবো। আর 6 নম্বরটা হচ্ছে রাতে হালকা ডিনার করতে হবে এবং ঘুমাতে যাওয়ার ঠিক অত্যন্ত 2 ঘন্টা আগে, তা না হলে একবারই 1 ঘন্টা আগে তা শেষ করে নিতে হবে। অর্থাৎ রাতের খাবারটা আমরা যেন খেয়েই শুয়ে পড়ে না পড়ে থাকি, অর্থাৎ চট করে ঘুমিয়ে না পড়ি। তো সেক্ষেত্রে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যেন ভালো হয়, খাবারটা যেন ঠিকভাবে বডিতে মেটাবলিজম হতে পারে, হজম হতে পারে, ইত্যাদি সমস্ত কিছুর জন্য আমাদের অন্তত খাবার 2 ঘন্টা পর আমরা ঘুমাতে যাব। তো সেই ক্ষেত্রে সেই টাইম অনুযায়ী আমাদের রাতের খাবারটাকে বিবেচনা করে খেয়ে নিতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। তারপরের পয়েন্ট হচ্ছে ডিনার করার পর একটু হাঁটাহাঁটি করা জরুরি। কারণ আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সেটা কিন্তু করা ঠিক হবে না। সেই জন্য আমাদেরকে ডিনার করার পর একটু হাঁটাহাঁটি, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতটা হালকার উপর দিয়ে করা যায় সেটা করতে হবে। আর রাতে কিন্তু কফি খাবেন না, কারণ কফি খেলে হয় কি আমাদের ঘুমের জন্য বাধার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে যেহেতু কফিতে ক্যাফিন থাকে, তো আমরা রাতে যতটা পারবো কফিটাকে একদম অ্যাভয়েড করতে কথাটাই বলছি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে মেলাটোনিন নামক স্লিপ হরমোনের ক্ষরণ বাড়াতে আমাদের কিছু খাদ্য খেতে হবে। তার মধ্যে যারা ননভেজ পছন্দ করেন তারা ডিম, মাছ খেতে পারেন, আর যারা ভেজের মধ্যে আছেন তারা বাদাম জাতীয় যে কোনো শস্য খেতে পারেন। তো এই সমস্ত খেলে হবে কি আমাদের মেলাটোনিন নামক হরমোনটা বাড়বে, যেটা আমাদের স্লিপ হরমোন বলে, অর্থাৎ ঘুমটাকে খুব ভালোভাবে গভীরভাবে করতে হেল্প করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ডাক্তারদের থেকে দূরে থাকতে তথা মেডিসিন থেকে দূরে থাকতে রাতের এই অভ্যাসগুলো আমাদের বজায় রাখতে হবে। আমাদের জীবনে চলার পথে ডক্টর অবশ্যই প্রয়োজন, সুস্থ থাকাও প্রয়োজন, মেডিসিনও প্রয়োজন, কিন্তু সেটা আমরা যতটা অ্যাভয়েড করবো, আমরা যদি সঠিক একটা জীবনযাত্রার মাধ্যমে চলতে পারি তাহলে কিন্তু আমরা একটা হেলথি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে পারবো। তো সবার কেমন লাগলো ভিডিওটি জানাবেন পরে কমেন্ট করে, আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আবার আগামীকাল দেখা হবে। নমস্কার।